এই আলিফ লাম মিম, আলিফুন একটি অক্ষর, লাম অক্ষর, মিম একটি অক্ষর। একটা করে অক্ষর পড়বেন 10টা করে নেকি। আমার নবীকে অনুসরণ করতে হবে, কথা ঠিক কিনা? এখন আচ্ছা, এ কি অনুসরণ বলে? ওটা কি অনুসরণ বলতে না কি বলে হিসেবে কি? তা আল্লাহ বলছেন আমার হাবিব যেটা বলেছে, যেদিকে চলতে বলেছে ওদিকে তোমরাই চলো। আর ওদিকে চললে আমি আল্লাহ কথা দিলাম তোমরা নাজাত পেয়ে যাবে। কেমন? তবে হ্যাঁ, নাজাত তখনই পাবে। কেমন? নবী আবার জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বললেন হাবিব ওটা আপনি বলে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইউমিনু আহাদু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা, ও আমার সাবরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদের ছেলে পিলে, তোমাদের বাপ মা, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পত্তি থেকে, পৃথিবীর মানুষ থেকে আমি নবী আমাকে যদি বেশি ভালো না বাসতে পারো, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়া যাবে না। একদম সদাই। তাহলে নবীর ভালোবাসা করতে গিয়ে 11,000 তসবিহ গোনার কাজ না। কথা বলে কি করতে হবে? নবীর ভালোবাসতে গিয়ে নবীর রেখে যাওয়া সুন্নাতকে মেনে নিতে হবে। কথা ঠিক বলছি না? কথা ঠিক না? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদি। একটু জোরে বলেন বাবা, একটু জোরে বলেন বাবা। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় আমার একটি যদি হারিয়ে যাওয়া সুন্নাতকে কেউ যদি আঁকড়ে ধরে, আখিরি জামানায় আমার একটি সুন্নাতকে কেউ যদি মজবুত করে আমল করে, আমি নবী জানিয়ে দিলাম 70টা শহীদের দরওয়াজা সওয়াব আমার আল্লাহ পাক ভালোবেসে দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই হাদিসটা শুনবার পরে একজন সাহাবী আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলতে লাগলেন ও আমার সাহাবী রে, তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য কি করে এনেছো বলো? ওই সময় সাহাবী হুজুর জবাব দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি তেমন কিছু করতে পারি না, আমার তেমন কিছু আমল আমার হয়তো নাই, তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জবাবে কি বলেছিলেন? আমার সাহাবী রে, ও আমার সাহাবা রে, ও আমার
সাবি, তোমার দাবিটা যদি সত্য হয়, আমি নবী জানিয়ে দিলাম ওই মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সাহাবী জিজ্ঞাসা করছে, তোমরা সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করো? শুনছেন? কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? সাহাবী হুজুর বললেন, হুজুর তেমন হয়তো কিছু করতে পারি, তবে হ্যাঁ হৃদয় দিয়ে কলিজা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে। নবী বলছেন, তোমাদের ভালোবাসাটা যদি সত্য হয়, তোমার এই ভালোবাসাটা যদি সত্য হয়, আল্লাহর দয়ার জান্নাত চলে যাবে। বলো ইনশাআল্লাহ। আমরা তো নবীর ভালোবেসেছি, কিন্তু আমাদের ভালোবাসা নবীর সঙ্গে হলো না বাপ, আমাদের ভালোবাসাটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে হয়ে গেল। ওই তারা যেমন চুল কাটে, আমার ঘরের ছেলেরাও কথা বলে, তারা কাটের নিচে শার্ট পরে, আমার ঘরের ছেলেরাও। আচ্ছা, ইহুদি কি আমাদের বন্ধু না চরম শত্রু? ইয়া আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিদুল ইয়াহুদা আউলিয়া। আহা, আল্লাহ বললেন, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি, খবরদার, হুঁশিয়ারি করে জানিয়ে দিচ্ছি, তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে যেও না। তাহলে এবার আপনি আমাকে ঘুরিয়ে বলুন, তাহলে আমাদের ঘরের ছেলেগুলো যে এই বামুন ভাবে চুল কাটছে, এটা কি ঠিক? এই আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন, কেউ জবান বন্ধ করবেন না। জিন্দা। আহা, আমার নবী জিন্দা। আল্লাহ পাক আমার নবীকে জিন্দা করে রেখেছেন। এই ইহুদি জাতেরা আমার নবীর লাশ চুরি করতে এসেছিল না আসেনি? জোরে বলেন। আর তাদের অনুসরণ অনুকরণ আমাদের ঘরের ছেলেরা। আহা, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ পাক, আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের রূহটা নিয়ে চলতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের রূহটা নিয়ে আলা ইল্লিনে রেখে দেব কি বলে দাও। আল্লাহ পাক বলতে লাগলেন, লা আজরাইল, না, ও আমার মালাকুল মাউত ফেরেশতা আজরাইল, না, আমার ইল্লিনে রাখা যাবে না। তাহলে কোথায় রাখবো? জান্নাতের ভিতরে রাখবো। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার ফেরেশতা আজরাইল, জান্নাত তো সৃষ্টি করেছি আমার নবীর জন্য, জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক তাহলে আমার রূহটা নিয়ে, আমার নবীর রূহটা নিয়ে কোথায় রাখবো গো আল্লাহ? আল্লাহ পাক তাহলে কি আরশ আসিমি রাখবো কি বলে দাও। আল্লাহ পাক বলতে লাগলেন, আমার আজরাইল, আমার আরশ আসিমকে ধন্য করেছি, আমার হাবিবের পায়ের জুতার ধুলি দিয়ে আমার আরশ আসিমকে ধন্য করেছি। আমার আজরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, যেখান থেকে রূহটা নিয়ে এসেছো ওখানে আমার নবীকে দিয়ে এসো। আরো জোরে বলুন সুবহান। ইহুদিদের বক্তব্য হলো একটাই, ওরা বলে যে মুসলমানেরা বলে ওদের নবী নাকি জিন্দা। আমাদের আকীদা তো এটাই। ইহুদিদের বক্তব্য হলো একটাই, তাহলে ওদের নবী যদি জিন্দা হয়, আমরা ওদের নবীর লাশটাকে চুরি,
ওরা আমার নবী লাশটা চুরি করবে, তিনজন ব্যক্তি চলে আসলো। ওরা মদিনায় থাকতে চায়, ওরা মদিনায় রয়েছে। ওই পিরিয়ডের বাদশা হলো বাদশা নুরউদ্দিন। বাদশা নুরউদ্দিন আল্লাহ নবীর স্বপ্ন দেখায়, আমার নুরউদ্দিন আমাকে মদিনায় আমাকে মানুষ কষ্ট দেয়। নুরউদ্দিন এই সংবাদ শোনার সাথে সাথে, এই স্বপ্ন দেখার সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। কেননা নবী যা আমাকে স্বপ্ন দেখিয়েছেন এটা বরহাক সত্য স্বপ্ন। কেননা শয়তান সকলে সূরাত ধরতে পারে, আমার নবী সূরাত ধরতে পারে না। বাদশা নুরউদ্দিন সকালে উঠে খুব বড় চিন্তিত, আমার নবীকে কষ্ট দেয়, আমার নবী তো দুনিয়ার জমিনে নাই, আমার নবী তো পর্দা নিয়েছে, কথা ঠিক কি না? পর্দা থাকা অবস্থা আমার নবীকে কি কষ্ট দেয়, এটা বড় চিন্তিত। আচ্ছা, নুরউদ্দিন খুব চিন্তা করছেন কি করা যায়। বাদশা নুরউদ্দিন বড় চিন্তিত হয়ে গেলেন। আবার ফের আগামী কাল হয়ে গেল, আগামী কাল হয়ে গেল। আবার এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে আবার ফের বাদশা নুরউদ্দিন তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাবার পরে দেখতে পাওয়া যায় বাদশা নুরউদ্দিনকে একই স্বপ্ন দেখে। বাবা বলে, বাদশা নুরউদ্দিন আমার দয়ার নবী বলে, ও বাদশা নুরউদ্দিন আমাকে কষ্ট দেয়, তুমি কিছু করলে না। বাবা নুরউদ্দিন দেখো না, বাবা দেখো। বাদশা নুরউদ্দিন বড় কষ্ট পায়, আমার নবীকে কষ্ট দেয়, জীবিত হালাতে হায়াতে থাকাকালীন আমার নবীকে নাই কষ্ট দিয়েছে, কিন্তু নবী পর্দা নামার পরে আবার কে কষ্ট। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় একই স্বপ্ন। আমার নবী বড় আদর করে ডাকেন, ও বাদশা নুরউদ্দিন, বাদশা নুরউদ্দিন তুমি কি আমার কথা শুনলে না? বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি আমাকে কবে দেখিয়েছেন আমি তো বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী 3 জন ব্যক্তির নকশাটা বাদশা নুরউদ্দিনকে দেখিয়ে দিলে। 3 জনের নকশা আমার নবী বাদশা নুরউদ্দিনকে, কথা বলো, অন্য মনস্ক মনে হচ্ছেন নাকি আপনারা? আপনারা অন্য মনস্ক মনে হচ্ছেন নাকি? আমার নবী বাদশা নুরউদ্দিনকে বলছে, নুরউদ্দিন 2 দিন তোমাকে বললাম, তুমি শুনলে না। বিয়াজির বাপ পড়েন, আমি চিনি রে, আমি আপনি বেঁচে থাকাকালীনকে অনেক কষ্ট দিয়েছে আমি শুনেছি, কিন্তু আপনি বিদায় নিয়েছেন, আপনাকে কে কষ্ট দেয়? আমার নবী বলছে, বাদশা নুরউদ্দিন এই লাও 3টে মানুষের তোমার নকশা দেখিয়ে দিলাম। বাদশা নুরউদ্দিন মক্কার জমিনে চলে আসলে। বাদশা নুরউদ্দিন মক্কার জমিনে আসার পরে মক্কার সমস্ত কাজগুলোকে সমাধা করে নিয়ে বাদশা নুরউদ্দিন সমস্ত লোকজনদেরকে সঙ্গে সাথে করে নিয়ে, সঙ্গপঙ্গদেরকে নিয়ে, ঘোড়া উটদেরকে নিয়ে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনা গিয়ে
মসজিদে নববী যাওয়ার আগে বাদশা নুরউদ্দিন সমস্ত লোকজনদেরকে বললে, ও আমার লোকজনেরা, ও আমার সঙ্গে সাথীরা, ও আমার লোকজনেরা, ও আমার সঙ্গে সাথীরা, মদিনার বর্ডারে দাঁড়িয়ে যাও, মদিনাকে ঘিরে ফেলো, একটা মানুষ যেন না আসতে পারে, একটা মানুষ যেন পার না হতে পারে। বাদশা নুরউদ্দিন মদিনায় যাওয়ার পরে নামাজ আদায় করে, নামাজের পরে গোটা মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, মদিনাবাসীরা, তোমরা মক্কার, তোমরা হলে মদিনার জমিনের মানুষ, তোমরা আমার নবীর পাশে থাকা মানুষ, তোমরা কতই ভাগ্যবান। আমি বাদশা নুরউদ্দিন, আমি তোমাদেরকে একদিন দাওয়াত করে খাওয়াতে চাই, আমার দাওয়াতটা যেন কেউ ফিরত দিও না। বাদশা নুরউদ্দিন মক্কা থেকে মদিনায় আসলেন, সমস্ত লোকজনদেরকে বললেন, বাবা টোটাল মক্কার গ্রাউন্ডটা, মদিনার গ্রাউন্ডটা ঘিরে ফেল, যেন কোনো লোক যেন মক্কাতে মদিনার থেকে বার হতে পারে, এবং মক্কার কোনো মানুষ বা বাইরের কোনো মানুষ যেন মদিনায়। আপনারা বুঝতে পারছেন নাকি না আমি অন্যদিকে ঘুরব? আপনাদের কষ্ট হচ্ছে? সমস্ত কিছু বলবার পরে বাদশা নুরউদ্দিন মদিনায় গিয়ে সমস্তদেরকে বললেন, বাবা তোমাদেরকে আমি বাবা বলছি, তোমাদের সকলকে বলছি, বাবা আমি তোমরা কতই ভাগ্যবান, তোমরা আমার নবীর পাশে থাকা লোক, আমি তোমাদের একসাথে খেতে দেবো, বাবা আমার দাওয়াতটা যেন বলো বলো ফিরত দিও না, কবুল করো। সব জায়গায় রান্না হলো, সমস্ত জায়গায় রান্না হয়, মদিনা মানুষগুলো কাতারে 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 সফে দাঁড়িয়ে গেল, সকলে যে যার মতো বসে গেল। বাদশা নুরউদ্দিন ওই সফের ভিতরে কাটতে লাগলেন, আল্লাহ নবীর দেওয়া 3 ব্যক্তির নকশা পাওয়া যায় না। নকশা দেখিয়েছিল স্বপ্নে, এই 3 জন ব্যক্তি কিন্তু এই টোটালেতে 3 চিটিং বাজ আছে নেই। এই চিটিং মাছ দুটো মনে করে আমরা বিশাল আল্লাহর ওলি, কথা বলে না, ব্যক্তি তো পুরো ফেরেশতার মতো, শুনতে পাচ্ছেন? বাদশা নুরউদ্দিন বড় কষ্ট পান, বড় চিন্তিত, আল্লাহ নবীর দেওয়া 3 ব্যক্তির নকশা আমি বুঝতে পাচ্ছি না, এখানে সেই 3টে ব্যক্তি এখানে নাই। ও মদিনাবাসীরা, 3 ব্যক্তি লোক কি এখানে আছে কি বলো? মদিনাবাসীরা বলতে লাগলেন, বাবা মদিনার সমস্ত মানুষেরা কি খাওয়া দাওয়া করলো? মদিনার মানুষরা বললেন, হুজুর সমস্ত ব্যক্তিরা খাওয়া দাওয়া করলেন। আর একজন পাশ থেকে উঠে বলেন, ও বাদশা নুরউদ্দিন, আপনাকে আমি জানিয়ে দেই, 3 জন ব্যক্তি বড্ড পরেশগার ব্যক্তি, বড্ড রোজাদার ব্যক্তি, বড্ড আল্লাহর ওলি ব্যক্তি, ওনারা কারু দাওয়াত খায় না। বলে বাদশা বলতে লাগলে, এ মদিনার যুবক, তুমি কি আমাকে ওই 3 জন ব্যক্তির কাছে নিয়ে যেতে পারবি কি বলো? সকলে তো খাওয়া দাওয়া করলো, বাদশা নুরউদ্দিন খুব চিন্তিত,
এই তিন চিটিংবাজ কিন্তু নেই এখানে, শুনতে পাচ্ছেন? তিন ইহুদির বাচ্চা এখানে কিন্তু নেই, এই কাতারে দেখতে পাচ্ছি না তাদের। সকলের খাওয়া অলরেডি। পাশ থেকে একটা যুবক উঠে বলছে, হুজুর বাচ্চা সবাই খেয়েছে বটে, তবে তিন মানুষ, তিনটে ছেলে, তিন যুবক আল্লাহর ওলি, এরা কারুর দাওয়াত গ্রহণ করে না। তারা দিনেতে রোজা রাখে, রাতে নামাজ আদায় করে। রোজা রাখে, রাতে নামাজ আদায় করে। বাচ্চা নুরুদ্দিন যুবককে বললেন, এ বাবা যুবক, তোমরা কি আমাকে ওই তিন ব্যক্তির কাছে নিয়ে যেতে পারবে? যুবক বলতে লাগলেন, ও বাচ্চা নুরুদ্দিন, আপনি যদি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। একটু জোরে বলেন, একটু জোরে বলেন বাবা। বাচ্চা নুরুদ্দিন লোকজনদেরকে সঙ্গে করে, সাথে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন। দেখে গেটে দরওয়ান হাজির। দরওয়ানকে বলে, এই গেটের দরওয়ান, গেটটা খুলে দে। গেটের দরওয়ান বলে, ভিতর থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত দরওয়াজা খোলা যাবে না। বাচ্চা নুরুদ্দিন বলতে লাগলে, অমন যদি করিস তোকে কিন্তু ছাড় না। পেড়াপিড়ি করবার পরে বাচ্চা নুরুদ্দিন লোকজনদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। দেখে একটি মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আরেকটি মানুষ আল্লাহর নামাজে মশগুল হয়ে আছে, আরেকটি মানুষ বাবা দোয়া মোনাজাতে মশগুল হয়ে আছেন। কজন? বাচ্চা নুরুদ্দিন বলে, এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা রে, তোকে তো আমি চিনতে পেরেছি। গাপ করে হাতটা ধরলেন, তোদের পরিচয়টা বল, সত্যি করে বল, তোদের পরিচয়টা বল। লোকজন যারা আছে এরা সবাই অবাক, এরা সবাই, ও বাচ্চা নুরুদ্দিন অমন ভাবে বলো না। বলে কেন? ওরা হলো আল্লাহর ওলি বান্দা। ও বাচ্চা নুরুদ্দিন অমন কথা বলতে নেই, অমন ভাবে বলো না। কিন্তু বাদশা নুরুদ্দিন আমার নবী যে নকশা দেখিয়েছিল তিন ব্যক্তির, এই তিন ব্যক্তি নকশা মিলে যায়। জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তিন চিটিং বাজার কি হচ্ছে? গপ করে হাত ধরে ফেলেছে। আর লোকজনেরা সবাই বাদশাকে বলছে, হুজুর আপনি এই ব্যক্তি ধরেছেন, তো আল্লাহর ওলি এরা। বাদশা নুরুদ্দিন দেখতে দেখতে যেই না দেখতে পেল কিছুটা দূরে জামাগুলো মেলে দেওয়া আছে, ওদের জামায় কাদা, ওদের জামায় মাটি লেগে আছে। বাদশা নুরুদ্দিন বলতে লাগলেন, শয়তানের বাচ্চা রে, তুই সত্য করে বল তোর আসল পরিচয়টা কি? ওই সময় বলতে লাগলেন, আমার আসল পরিচয়টা হলো অন্য কিছু নয়, আমরা হলাম জাতে ইহুদি, আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদের শিক্ষক ধরে ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা দিনের বেলা নামাজ আদায় করি, রাতের বেলা
না আমরা মাটি খুঁড়ে আমরা সকলে মিলে জামাই করে নিয়ে মদিনা কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে ফেলে আসতাম। আমরা ওখানে গিয়ে ফেলে আসতাম। বাদশা নুরুদ্দিন বলে রে শুনে রে তোকে একটা কথা বলি, তুই একটু সরে আয়। আরেকটু সরে আসলো, কিছুটা দূরে গেল, নামাজের মাসাল্লাটা বিছানো আছে, দেখতে পাওয়া যায় ও তোলা দিয়ে আমাদের নবী নূর নবী দয়াল নবী রহমতের নবী লাশ চুরি করার জন্য সুড়ঙ্গ পথ বানিয়েছে। বাদশা নুরুদ্দিন ইহুদিকে কে ধরলে, তিনজন ব্যক্তিকে ধরলে। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দারা খবরদার তোমরা জানো ইহুদিদের সঙ্গে যেন বন্ধুত্ব করতে চেয়েও না। ইহুদিদের সঙ্গে যেন বন্ধুত্ব, এই না বলবার পরে ওই যে ইহুদিকে ধরে নিয়ে সকলের সামনে গোটা মদিনা শহরে দাঁড়িয়ে স্টেজ তৈরি করলেন। বাদশা নুরুদ্দিন স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ মদিনাবাসীরা, এ মক্কাবাসীরা, এ মদিনাবাসীরা, এ মক্কাবাসীরা, আজকের এই তিনজন ইহুদিকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দাও। জোরে বলুন সুবহান। ওদেরকে ওই সময় জ্বালিয়ে পুড়িয়ে পুরো। এখানে যদি কোনো হাজী বান্দা থাকে বলবেন আল্লাহ হাজী বান্দা যে আল্লাহ নবী যে গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ড থেকে সীসা দিয়ে বাবা ভিতর থেকে ঢালাই করা আছে, একেবারে সীসা দিয়ে টোটাল। ইহুদিদের বক্তব্য চ্যালেঞ্জ ছুটতো তারা আমাদের কাছে যে মুসলমান বলে ওরা আমাদের নবী জিন্দা, কথা বলে না। অতএব ওদের নবীকে যদি ওখান থেকে চুরি করে আনতে পারি, পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ শুনে দেবো যে তোদের নবী তো জিন্দা তো দূরের কথা, তোদের নবীর লাশ টোটালি নেই। সেই ইহুদির বাচ্চাদের আজকের স্টাইল আমার সমাজের ছেলেরা নিচ্ছে না, নেয় না, কথা বলেন। কিয়ামতের মাঠে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবে তো? আমার মনে হয় বক্তব্য অসুবিধা আছে। একবার তাকবীর দেবো, নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। সেই ইহুদি যারা জাতে ইহুদি তাদের অনুসরণ অনুকরণ আমাদের ঘরের ছেলেরা করছে না করেনি? আপনি এবার আমি আপনাকে যদি ঘুরিয়ে পড়ি আমাদের ঘরের ছেলেরা বা আমরা যারা অনুসরণ করি, আপনি আমাকে এবার বলুন রহমাতুল লিল আলামিনের সামনে কি দাঁড়ানো যাবে? জোরে বলেন। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো এটাই, ইহুদি ছেড়ে নবী আল্লাহ যেটা আমার নবী পাককে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন ওটাকে মেনে নেওয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমাদের সমাজে সেটা আছে কি? নেই। আল্লাহ বললেন হাবিব আপনি পরিষ্কার জানিয়ে দেন, আমি আপনাকে ঘোষণা দিচ্ছি পরিষ্কার বলে দেন। কি বলবো আল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন
আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার সম্প্রদায় মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার ঈমানদারেরা, আমার আল্লাহ পাক আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আমার হাবিব যেটা তোমাদেরকে আদেশ করে ওটাকে মেনে নাও, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে দূরে সরে তাড়িয়ে দাও। আমার হাবিব যেটা আদেশ করে ওটাকে তোমরা মেনে নাও, আর আমার হাবিব যেটা নিষেধ করে ওটা তোমরা জান থাকতে রক্ত থাকতে ছেড়ে দাও। কেমন? আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব গো, আপনি ওদেরকে বলে দেন, ওনাদেরকে শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে নামাজ পড়তে বলো। কি বললেন আল্লাহ? ও আমার হাবিব আরো একটা কথা বলে দেন। কি বলবো আল্লাহ? আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব এটা আপনি বলে দেন ওয়াতুজ যাকাত, তারা যেন যাকাত যেন প্রদান করে। যদি অর্থ দেয় আল্লাহ লাখে ২৫০০, ১২৫ টাকা নাকি, এটা আপনাকে যাকাত দিতে হবে। তবে হ্যাঁ হাবিব, ওরা যে নামাজ পড়বে, রোজা রাখবে, ওরা যে হজ করবে, যাকাত দেবে, হাবিব মনে রেখে দিও ওরা যা কিছু করবে ওটা জানো আমি আল্লাহ পাক আমার সন্তুষ্টির আশায় যেন হয়। জোরে বলুন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব গো, আপনাকে জানিয়ে দিলাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? ও হাবিবের পেয়ারা, ও নবী, আপনি বলে দেন ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ, ওদের কুরবানি, ওদের হায়াত মউত যা কিছু আছে আমি আল্লাহ আমাকে যদি খুশি করার উদ্দেশ্যে যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক আমাকে যদি রাজি করার উদ্দেশ্য যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম ও হাবিবের পেয়ারা আমি আল্লাহ পাক আমার ৮টি বেহেশতের দরওয়াজা খুলে দেব। তবে হাবিব আপনি বলে দেবেন সমূহ গুনাহ মাফ, সমূহ গুনাহ মাফ, দুটো গুনাহ মাফ হবে না। আল্লাহ পাক ওটা কোন গুনাহ? আল্লাহ পাক বলতে লাগলেন আমার হাবিবের পেয়ারা ওটা যদি আমি আল্লাহ আমার জায়গায় কেউ যদি বসিয়ে যদি পুজো আস্থানা যদি করে, আমার সঙ্গে কেউ যদি শিরক যদি করে, আমি আল্লাহ ওটাকে মাফ করি না। ও হাবিবের পেয়ারা, ও আমার নবী, আপনি এটাও বলে দেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। একটা হলো আল্লাহর হক আর একটি হলো, আচ্ছা কেউ যদি এখন কিছু করতে হবে না, পাকা দিতে হবে, একটি হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। আল্লাহ বললেন আমি সমস্ত গুনাহ মাফ করে দেব, তবে হ্যাঁ ওই গুনার ভিতরে দুটো গুনাহ যদি গন্ধ পাওয়া যায় মাফ হবে না। এক হলো আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো। বাংলা একটু বোঝাতে পারবো আপনাদের। ধরুন মনে করলেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন,
আপনার স্ত্রীকে প্রকাশ্যই অন্য কোনো ছেলে যদি হাত ধরে টানে, আপনার মনে হয় ব্রেন বড্ড ফ্রি হয়ে থাকে। কথা বলে না, রাগ হবে না অন্য কিছু হবে? কি রকম রাগ, মেরে কুচে দেওয়া হবে নাকি? কার মোর গায়ে হাত দিচ্ছিস? কথা বলে না। কিন্তু না, আল্লাহ বলছেন ঠিক তেমনি আমার জায়গায় অন্য কাউকে যদি পূজা আর্চনা যদি করে, মনে রেখে দিস তুই ওর কাছে চাবি আমার কাছে। কিছু কিছু হারাম কর এখন এমন বার হয়েছে, সকাল বেলাকে তিলক লেচ্ছে, বিশাল জোরে পুজো চলতেছে, আবার সন্ধে বেলাকে ইফতার চালাচ্ছে। কথা বলেন, ফেরেশতারাও মাঝে মাঝে কিন্তু ভয় পাচ্ছে যে মালের দেবো কোনটা, নেকি দেবো না কি দেবো। আছে না নাই সমাজ? দিব্যু কালে সকালবেলা পুরো হোলি টোলি খেলে নিল, তিলকের জন্ম জমা সব লে নিল, সন্ধ্যাবেলা কি ফ্রেশ হয়ে একদম বিদ্যুৎ গতিতে ইফতারলে সামনে। ফেরেশতারা বলতে একটু আগেতে কি ছিল, মাল ঘুরতেল কথা, আর টোটাল এখন চলে এসে ফেরেশতা মনে করতে নেকি দেবো না কি দেবো। আল্লাহ বলছে ওই গুনাহটা আমার মাফ হবে না। আর তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে অন্যায় ভাবে একটা চড় মেরেছো, বড় আঘাত দিয়ে কথা বলেছো, ওটা মা কথা বলে না। ও মনে করতে আমি টোটাল কাবা ঘরে গিয়ে শুয়ে পড়বো, সব মাফ হয়ে যাবে। আচ্ছা এমন কোন ব্যাপারটা বলা আছে? কাবা ঘরে গিয়ে যদি থাকলে বা মরলি যদি মাফ হয়ে যায়, তাহলে তো দুনিয়ার সমস্ত মানুষ ওখানে পড়ে থাকতো। কথা বলে না। কিছু লোক মনে করে আমার বাপ 23 বার হজে গেছে, আর এর বাপ একবার গেছে, গিয়ে ঝাট করে মরে গেছে। আমার বাপের কি কপাল, আমার বাপের কি নসিব, কি বুঝলেন? ঝাট করে গিয়ে একবার মরে গেছে। আচ্ছা ভাই, মরণ লোকের কবার হয়? মরণ লোকের কবার হয় একবারই তো। ওকে টোটালকে ওখানকে পুরো টোটালকে শুয়ে পড়েছে, ফেরেশতারা বলতে এখান থেকে বেরিয়ে যা, পুরো টোটাল কুচে দেবো মেরে। তুই গোনা করেছিস, নামাজ পড়িস না, ওটা আমার কাছে বলেছিস, আমি ক্ষমা করে দিছি। রোজা রাখিস না জীবনে, ওটা আমার কাছে বলেছি, আমি মাফ করে দিতেছি। আচ্ছা আল্লাহ কাকে মাফ করবে না করবে এটা কি আমাদের কারো কাছে জিজ্ঞেস করবে? আল্লাহ বলছে এই ভুলগুলো আমার কাছে করেছিস, আমি ওগুলো মাফ করে দিলাম। শুনছেন? কিন্তু তুই যে তোর ভার 2 বিঘে মাল ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিস, ওটা তো আমার কাছে। তুই বলতেছ না হবে না চাচা, টোটাল মসজিদের ইমাম সাহেবকে লাশ সামনে রেখে বিদ্যুৎ গতিতে বলে যাচ্ছে, বাবা এই লোক মারা গেছে, ভুল ত্রুটি যা হয়েছে খোদার রহম, আজকে সব মাফ করে দাও। 2 ভাইয়ের 2 বিঘে জমি রেস নিউ টাউনে, এটা তো নিউ টাউন নাকি গো? এই পাশে ধরো জমি রেস, এখানকার জমির 1 বিঘে জমি তো 1 কোটি টাকা, তার বেশি চাওয়া কম না মনে? ঠিক বলছি না ভুল বলছি? বেশি না? এখন এই টোটাল সেই ভাইয়ের তো 2টো ছেলে রাস্তায় এতিমের মতন ভিক্ষা করে করে খায়, আর তুই তো টোটাল 1 বিঘে ঝেড়ে দে মাল চলে গেছিস কোথায়? মক্কায়। কাজ হবে? হ্যাঁ, ও ছেলে তো বলতেছে আমার বাপের বিশাল নসিব, মক্কায় গিয়ে মরেতে সব মাপ। বুঝতে পারছেন? আচ্ছা মক্কায় গিয়ে যদি মরলে যদি সব মাপ যদি হয়, তাহলে আবু জাহেলের বাড়ি কোথায়? হ্যাঁ, মাল মরেছে কোথায়? বাবা শুধু বাড়ি মক্কায় বললে ভুল হবে। ও হারাম করে যে জায়গায় বাড়ি, রহমাতুল্লিল আলামিনের বাড়িটা পাশেই একদম। কথা বোঝা যায়? মানে একেবারে পাশাপাশি। তা ও তো মরেছে, আর এও গে 1 বিঘে ঝেড়ে দিয়ে মাল চোর বেরিয়ে পড়েছে, সেও মরেছে, তাহলে মনে হয় সব মাফ হয়ে গেছে।
আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারে, আয় আমার বান্দিনারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ পাক নিজামুদ্দিনকে মাফ করে দিলাম রে। আমি আল্লাহ পাক দাইয়া কলবিকে মাফ করে দিলাম। এই আমার বান্দারে, আমি আল্লাহ পাক সুদখোরকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ পাক সকলকে মাফ করে দে। তবে হ্যাঁ, মাফ চাইবার যে পদ্ধতি আছে, ওই পদ্ধতি অনুযায়ী যদি তুমি মাফ যদি চাও, আমি আল্লাহ পাক বান্দাকে জীবনের গুনাহ মাফ করে দে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারে, আয় আমার বান্দিনারে, ওমরে ফারুক আমার নবীকে মাথা কাটতে যাচ্ছিল। ওই ওমরে ফারুককে এমনই তওবা করিয়ে নিয়েছে, আমি আল্লাহ পাক আমাকে এমন রাজি করে ফেলেছে, আমার হাবিবকে এমন খুশি করে ফেলেছে। আমার বান্দারে, আমার বান্দিনারে, ওই ওমরে ফারুক আমার নবী বলতে লাগলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। লাকান ওমর নবিয়্যা, তবে হ্যাঁ, আমার পরে কেউ যদি নবী যদি আল্লাহ বানাতে, ওমরকে বানিয়ে দিতেন। জোরে বলো না, ওমরের দরওয়াজা শেষ, নবী আর হবে না। এতগুলো মানুষ বসে আছেন, আপনারা বলুন, আমরা কি কোনোদিন আমার নবীর মাথা কাটতে যাচ্ছিলাম কি বলেন? আমরা এতগুলো মানুষ কোনোদিন নবীর মাথা কাটতে গেছি? আল্লাহ বলছেন গুনাহ মাফ হয়ে যাবে, তবে শর্ত হলো একটাই, তওবা করতে হবে। কি বললেন? হ্যাঁ, তওবা করতে হবে। তওবা কথার বাংলা অর্থ মানে কি? কি তওবা কথার বাংলা অর্থ হলো এটাই, আজকের যে অপরাধটা করেছি আগামী দিন করব না, এর নাম। নিউ টাউনের লোক কথা বলে না কেন? আজকের যে অপরাধটা করেছি আগামী দিন আর করব না, এর নাম তওবা। আজকের দৌড় ঠেলিয়েছি, কালকে আমার দৌড় ঠেলবো, কাজ হবে? এই কথা বলে। আজকের জমির আল ঠেলতেছি, কালকের আমার চালাবো, কাজ হবে? ফেরেশতারা বলবে কুচে দেবো টোটাল, সিটিং বাজি করে রেখে দে। তওবা যদি করিস তো করার মতন তওবা কর, ফিরে আয়। আল্লাহ বলছে তওবা করবি, আমি আল্লাহ কথা দিচ্ছি আদম নবীর মতন তোকে 350 বছর কাঁদাবো না। জোরে বলে, শুধু একবার বলবে আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ কথা দিচ্ছি জাট করে মাফ করে দেবো। জোরে বলে। তবে হ্যাঁ, সত্য এটাই, তবে ওই তওবার উপরে দাঁড়িয়ে কথা বলে না। চাচা নামাজ পড়ে, চাচা রোজা রাখে, চাচা নামাজ পড়ে, চাচা রোজা রাখে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, আসরের নামাজ পড়ে বার হয়েছে, গোপন জায়গায় টিকিটের দোকান কি বলে 50 টাকা সেম দে, না কি বললাম ঠিক জানি না। চাচা নামাজ পড়ে আসলো, আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা। আল্লাহ পাক বড় আদর করে বলে দিলেন, এই আমার বান্দারে, এই আমার বান্দিরা রে,
আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশি কাজ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ পাক বান্দাকে দূরে রেখে দেয়। জোরে বলুন। এবার আপনি আমাকে বলুন, কোরআনের প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? কেউ চুপ করে থাকবেন না, প্রত্যেকটা বলতে হবে, কিন্তু গুনাহ হবে। সত্য বলে, জোরে বলে। কোরআনের প্রত্যেকটা কথা সত্য তো? তাহলে কোরআন শরীফের আয়াতে শরীফার মানে বাংলা মানে হলো এটাই। এই আয়াতে শরীফার বাংলা মানে হলো এটাই, নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে মনে করুন আপনি নামাজ পড়ছেন, গোপনে গোপনে সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন, মানুষের চোখে ফাঁকি দিয়ে লটারি কাটছেন, হয় তার নামাজ হচ্ছে কি বলে? কোরআন বলছে নামাজ যে ব্যক্তি পড়ে ও ব্যক্তির খারাপ কাজ থেকে, কথা বলে না, দূরে রাখে। তাহলে আমাকে যখন খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে না মানে হলো এটাই আমার নামাজ, আমার মনে হয় ভুল হচ্ছে বারো। হ্যাঁ, এই নামাজ হচ্ছে কি? হ্যাঁ, তাহলে ও নামাজের নাম কি? ওটা হলো খেপ মারা নামাজ। নামাজের শুধু খেপ মারতে যাচ্ছে কেন? কোরআন বলছে, হাফেজ বসে রয়েছে, আলেম বসে রয়েছে, জিজ্ঞাসা করুন। নামাজ এমন একটা ইবাদত বান্দাকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আমাকে নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে দূরে না রাখতে যদি না পারে, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে আমার নামাজ হচ্ছে বেরিয়েছে নামাজ পড়তি, বেইও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। এ আল্লাহ বান্দা, আমি তোমাদের বলে যাই, আমি বিদায় নেব, আমি আর বেশি সময় থাকবো না। আমি তোমাদের জানিয়ে দেই বাবা, নামাজ এমন একটা ইবাদত, আপনি গোপনে গোপনে লটারি কাটলেন, আপনি গোপনে গোপনে সুদ খেলেন, আপনি গোপনে গোপনে বুনের মালটা পুরো ছেড়ে দিলেন, আপনি বলুন আপনার নামাজ কি হচ্ছে কি বলেন? ওই রকম নামাজ যদি মারা যায় আমার মনে হয় টোটাল আযাব হবে না। ও নামাজি মরে গেলে মনে হয় জীবনে আযাব হবে না। কিছু লোক মনে করে এখন নাই খাচ্ছি, খায়, লাঠির বল আছে, পাটির বল আছে, লাঠির বল আছে, পাটির বল আছে, বংশের গরম আছে, টুপিকে যদি লিখে নেয় এখন কোনো সমস্যা নাই। হাঁটুর রস যখন কমে যাবে 3 বার মক্কা থেকে ঘুরে আসবো, এরকম মসজিদ 4টে করে দেবো, লোকে আমাকে হাজি বলবে, দানশীল বলবে, সব মাফ হয়ে যাবে। আপনি লিখে রেখে দেন, আজকের ডেট দিয়ে আপনি লিখে রেখে দেন। ও যদি ওই রকম হারামখোর হাজি যদি ও যদি মক্কা যদি খুব 30 বার যদি যায়, এরকম মসজিদ যদি 50টা যদি বানায়, মাদ্রাসা যদি 20টা যদি বানায়, টোটাল এতিম মিসকিনকে যদি প্রত্যেকটা দিন যদি 20টা করে খাওয়ায়, বিধবা মেয়েদেরকে যদি 70টা করে যদি বিয়ে দেয়, তথাপি ওর খবরের আযাব মাফ হবে না। তুমি বলতো চাচা মাফ হবে না? মাল পুরো হস্তে ঘুরে এসে একেবারে ঝাঁকা নাকা জামা পরে এসে টুপি সেই রকম লাগিয়ে আর সাদা রুমালটা শুধু পরে আর আয়নার সামনেকে বউটার মধ্যে দেখ কিরম যাচ্ছে
কিরাম দেখাচ্ছে একবার দেখ, তো বাবার বাড়ি যাবো, শুধু শ্বশুর বাড়ি কিরাম যাবো বলে শুধু হাই হিসাব বলে সালাম দেবে, এই কথা বলে না। বউ বলতেছে সত্যি কথা খুব সুন্দর দেখাচ্ছে, তুমি যেন দাড়িটা যেন কাটবে না, কথা বলে না। ফেরেশতারা বলতেছে মালের মারবো কথা, আমি শুধু আইটেম করতেছি। মক্কা শরীফে 3 জায়গায় পাথর মারতে হয়, 3 জায়গায়, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। তাই এ সিটিং মাস পুরো তো তোর টোটাল তো 1 বিঘে ঝেড়ি বেরিয়ে পড়ে। তা ও যখন পাথর ছুটতেছে, শয়তানও বলতেছে তুইও মারতেছিস আমার, তুই তো আমার থেকে তো বড় শয়তান, এই কথা বলে না। শয়তান তার ভাষা যদি বোঝা যেত, সেও বলতেছে জবান খুলে দিয়েছিল আল্লাহ দিত, সেও বলতো 3 21 63টা পাথর মারতে হবে 3 জায়গায়। তা শয়তানও মাঝে মাঝে বলতেছে তুইও আমার মেরেছিস, তুই তো আমার থেকে পিএইচডি করা শয়তান। আমি আপনাদের জানিয়ে দেই, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তারা ফতোয়া আমিনিয়ার কিতাবে 3 নম্বর কিতাবে লিখলেন, 1 টাকা যদি শুধু খায় 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার থেকেও আরো নিকৃষ্টতম গুনাহ। কবার গোনা? 36 বার। আচ্ছা, নিজের মার সঙ্গে কি জেনা করতে খুব ভালো লাগে আমাদের? তাহলে সুদ এখানে এত, সুদ আমাদের সমাজে এত চলতেছে কেন? আমার মনে হয় মহিলা সমিতি এলাকায় একটাও নেই, আছে কি? হ্যাঁ এখানে আছে। আচ্ছা, গ্রুপ লোন আছে কি? আমার মনে হয় এই মহল্লার লোক একটা বসিনি মনে হয়। এই মহল্লার লোক কারা আছে? হাত তোলেন তো দেখে, একটু দেখি। আছে? এইরকম সুদখোর ওরা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ফিতরা দিল, দোয়ার পরে হুজুরের কাছে গিয়ে দোয়া লাই, হুজুর আমার বাড়ির জন্য একটু দোয়া করবে। হুজুর বলে আমি যে তোমার জন্য তাবিজ দিলাম, দোয়া করে দিলাম, তবে কাজ কতটা হবে জানি না। হুজুর যদি ঘুরিয়ে যদি বলতো বাবা সুদের আওতায় যেন পড়ো না, তাবিজ দোয়া কালাম সব ঠিক আছে, কিন্তু সুদের আওতায় চলে গেলে দোয়ার কাজ হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইহয়াউল উলুমের ভিতরে লিখলেন, দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো একটাই, হালাল খাদ্য খাওয়া। হালাল খাদ্য খাওয়া। হালাল খাদ্য যদি খায়, আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়, জোরে বলো। কিন্তু না, সমাজে এখন দেখতে পাওয়া যায় সুদের গতিটা বেড়েছে, ওয়াজের গতিও বেড়েছে, সমাজে আলেমও বেড়েছে, ইমামও বেড়েছে, শ্রোতাও বেড়েছে, মাহফিলও বেড়েছে, সঙ্গে আমাদের ঘরে কোনটা মনে হয় কমেছে? দেখে তো মনে হয় পুরো ফেরেশতা। ভিতর থেকে সংবাদ দিচ্ছি, 2 ছেলের বিয়ে দিয়ে 3 করে 6 লেছে। দেখতে কিন্তু পুরো ফেরেশতা।
খবরলে দেখতেছি টোটাল একটা ছেলের বিক্রি করেছে 3 লাখ করে। কলা কিন্তু দেখতে পাওয়া যায় এই সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করলেন, নামাজ আদায় করবার পরে আবার তাহাজ্জুদ আদায় করলেন, আবার তাহাজ্জুদ আদায় করার পরে ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে ইশরাক পড়ে আবার কালুর দোকানে গিয়ে বলে, কালু রে চা দে চা, কালু আমাকে চা দে। তবে একটা কথা, দাতাল মাতাল সব কাপে চা খায়, ওই কাপে আমি খাবো না। আমি যে গ্লাস রেখে দিয়েছি ওই গ্লাসে আমাকে চা দে। পরেশ চলতেছে, পরেশ ছেলের বিয়েতে নিয়েছে পুরো 2 লাখ থেকে 3 লাখ। টোটাল নামাজ আদায় করে এখন কালুর দোকানে গিয়ে বলতেছে, আমি ও কাপে খাবো না, আমার কাপে দে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হায় আমার বান্দারে, হায় আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, ও আমার হাবিব গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হায় আমার বান্দারে, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, আমার রহমত থেকে নৈরাশ হয়ে চলে যেও না। আমি আল্লাহ পাক আমার কাছে যদি দোয়া চাও, আমার কাছে যদি তওবা যদি করো, আমি আল্লাহ পাক তওবাকে কবুল করে নেব। জোরে বলুন, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই আমার বান্দা, আমার বক্তব্য একটাই, তোমরা যদি আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি মোহাব্বত যদি করো, আমি আল্লাহ পাক কথা দিলাম, ইহকালে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। তোমরা যদি আমাকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, ইহকালে কোনো ভয় নেই, পরকালেও কোনো ভয় নেই। তবে হ্যাঁ, একটাই জিনিস আল্লাহ বললেন, আমাদের কাছে যারা অন্যায় করেছেন, অপরাধ যারা করেছি আমরা লোকের কাছে বা আল্লাহর কাছে যারা অপরাধ করেছেন, আল্লাহর বক্তব্য একটাই, তওবা করে ফিরে এসো। লোকের যে জমিটা নেওয়া হয়েছে ওটা গোপনে গোপনে ফেরত দিয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নাও। 2 লাখ টাকা নিয়ে ফেলেছেন, এখন দিতে পারছেন না, অন্তত 1 লাখ টাকা দিয়ে তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে নাও, তাহলে নাজাত পাওয়া যাবে, তা নইলে নাজাত পাওয়া যাবে না। আপনারা বলুন, আপনারা বলুন, আজকের এই এতগুলো মানুষ এখানে বসে আছেন, এটা কি কাদার জায়গা? বলেন, মসজিদটা কি কাদার জায়গা? আপনারা নিশ্চয়ই আপনারা বলবেন, হ্যাঁ হুজুর এটাই কাদার জায়গা। আর আমি আপনাদের বলছি না, এটা কাদার জায়গা নয়, এটা হলো কাদা প্র্যাকটিস করবার জায়গা। কেন? আপনি যখন কাঁদবেন, আপনি আপনার মালিকের কাছে কাঁদবেন, 2 ফোঁটা চোখের পানি যেই ফেলবেন, আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে, দুনিয়ার কোন মানুষ না দাম দিলেও দাম দেয় কে? জোরে বলে আল্লাহ। আল্লাহ বলছেন, সেজন্য ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা তিনিও কেঁদেছিলেন। কোথায়? ফুরফুরা শরীফের পাশে অবস্থিত একটি জায়গা, সুফি জঙ্গল। জায়গাটার নাম কি? সুফি জঙ্গল। ছোট হুজুর পীর কেবলা কেঁদেছিলেন,
কোথায়? ধনপোতার জঙ্গল। কথা ঠিক বলছি নাকি? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি একজন অমুসলিম, তিনিও কেঁদেছিলেন। কোথায়? আফ্রিকার জঙ্গলে। কোথায়? আফ্রিকার জঙ্গলে। আহা, হুজুরের বাড়িতে আল্লাহ আমাকে কয়েকবার নিয়ে গিয়েছে। যারা মুসলমান হওয়ার আগে নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, শুনছেন? যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, দাদা হুজুরের হাতে হাত দেওয়ার পরে যার নামটা দাদা পীর দিলেন, আল্লাহর ওলির নামটা দিয়েছিলেন আব্দুল মোমেন। কি নাম? আব্দুল মোমেন। আপনি দেখুন, এক্ষুনি গুগল সার্চ করুন, এক্ষুনি আব্দুল মোমেন হুজুরের, সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে গিয়েছেন কে? একজন ব্যক্তি হাত তুলেন তো। গেছেন? দুজন তিনজন গিয়েছেন, তাই তো? মাশাআল্লাহ। আপনারা দেখবেন সুফি আব্দুল মোমেন হুজুরের রওজার উপরে, কবরের উপরে আজও পর্যন্ত গাছ ছায়া করে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। এই ঘটনা বলতে গেলে তিনি একজন অমুসলিম হয়েও তিনি আল্লাহকে এতটা রাজি খুশি করেছিলেন, এতটা খুশি করে ফেলেছিলেন। সুফি আব্দুল মোমেন হুজুরের কাছে একজন ব্যক্তি এসেছেন, খুব গরিব, খুব অসহায়। আহা, হুজুরের কথা বললে কলিজা ফেটে যাবে বাবা। সুফি আব্দুল মোমেন হুজুরের কাছে খুব গরিব অসহায় একজন দরিদ্র মানুষ, ভ্যান খালা ব্যক্তি এসেছে। এসে বলে, হুজুর, বলছে কি হয়েছে? বলে, হুজুর একটা কথা বলবো। তো বলছে কি? আমার 4টে মেয়ে, আমি কিভাবে বিয়ে শাদী দেবো, আমার তো কোনো লাইন হচ্ছে না, তা আপনি একটু আমার জন্য দোয়া করবেন। হুজুর দোয়া করেছিলেন। দোয়া করার পরে আল্লাহ পাক তার 4টি মেয়েটাকে বিনা পণে আল্লাহ পাক তাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলে। ঠিক আজও সেই হুজুরের রওজায় কেউ যদি আজও পর্যন্ত যদি যায় কোন একটি নিয়ত নিয়ে, আমার নিজের চোখে দেখা, আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলছে, মিডিয়া হচ্ছে, আমার নিজের চোখে দেখা একটি ছেলে পা খুলতে পারে না, এই পা না এইরকম হয়ে থাকে, পা একদম এরকম করতে পারে না। ভেলোরে, ব্যাঙ্গালোর, এদিক ওদিক, কলকাতা, পিজি, দুনিয়ার যত হসপিটাল ছিল তার কাছে মোটামুটি যতটুকু জানা বোঝা ছিল সব জায়গাতে ঘুরে এসেছে। ঘুরে আসার পরে কোন একটা আলেমের সোহবতে গিয়েছে। যাওয়ার পরে সে আলেমটা বলল, আচ্ছা তোমরা এক কাজ করো দিন, ফুরফুরা শরীফে গেছো? তা বলছে না, যাওয়া হয়নি। এক কাজ করবে, ফুরফুরা শরীফে যাবে। ফুরফুরা শরীফ যাওয়ার পরে ওখান থেকে হুজুরের দোয়া নিয়ে সুফি আব্দুল মোমেন হুজুরের কাছে যাবে, গিয়ে শুধু একটা কথা বলে আসবে গিয়ে, যে হুজুর আমার ছেলে এই পা খেলাতে পারে না, এর জন্য আপনি একটু দোয়া করেন। আমি ওসব কিচ্ছু জানি না, আপনাকে একটু আমার বাচ্চার জন্য দোয়া করে দিতে হবে। শুধু এই কথাটুকু বলে তুমি চলে এসো। শুধু ওই কথাটুকু আল্লাহর ওলির দরবারে গিয়ে বলে, আর সেই দিন এসে বাড়িতে আসার সময় একজন ব্যক্তিকে 101 টাকা সাদগা করলেন। আল্লাহর কি শান, ফজরের টাইমে ঘুম থেকে ওঠার পরে মায়েরা যেরকম বাচ্চাদেরকে ডেকে দেয় না, সকাল হয়ে গেলে ডেকে দিচ্ছে, ছেলে আমার দিব্য সুন্দর করে হাঁটাচলা করছে। জোরে বলে, একটু জোরে বলে। এই সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাবেন। এনার বাড়ি হলো বাংলাদেশের চট্টগ্রাম। খুব বাদশাহী ঘরের ছেলে ছিলেন, খুব জমিদার ঘরের ছেলে এই প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন ছিলেন একজন পুরোহিত মশাই, একজন পুরোহিত মশাই ছিলেন। এই পুরোহিত মশাই দাদা হুজুর পীর কেবলা যখন গোবরডাঙ্গা এই বর্ডার দিয়ে যখন পার হচ্ছে, দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন যে জায়গায় ওয়াজ মাহফিল করার গন্তব্যস্থল, ওই জায়গায় দাদা হুজুর পীর কেবলাকে বসার জায়গা দিলেন।
দাদা হুজুর পীর কেবলা বসার জায়গা দেওয়ার পরে দাদা হুজুর পীর কেবলাকে বলা হচ্ছে, বাড়িওয়ালাকে বলছে, বাবা বাড়িওয়ালা, এমন একটা জায়গা আমার জায়গা করে দিলে, ওই মন্দিরে যা ঘন্টা বাজাচ্ছে আর যা শোলক পড়ছে, আমার এতে ঘুম হবে না। তোমরা কি একটু বলে এসো না যে একটু শোলকটা, মন্ত্রটা একটু আস্তে আস্তে পড়তে, শুনতে পাচ্ছেন? একটু আস্তে আস্তে পড়তে একটু বলে এসো। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনার কথা শুনে যে আমরা যাব, ও এখন যাব, দেখতে পাওয়া যাবে কালকের সকাল হতে না হতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। কথাটা সত্য না মিথ্যা? এখন কেউ যদি এখানে যদি পাশে যদি তারা তাদের মতন যদি কাজকর্ম যদি করেন, আমার অমুসলিম ভাইরা, আমরা কি সেখানে বাধা দিতে পারবো? বলতে পারবো এই আস্তে কর, অমুক কর, তমুক বলা যাবে কি? গন্ডগোল গন্ডগোল। সেহেতু দাদা হুজুর পীর কেবলা বলতে লাগলেন, বাবা তোমরা যদি না যাও আমি আবু বকর চলে যাব। দাদা হুজুর পীর কেবলাকে পায়ে হাতে পায়ে ধরছেন বাড়িওয়ালারা, হুজুর খবরদার যাবেন না, শুনছেন? হুজুর খবরদার যেন যাবেন না। বলে কেন? হুজুর কালকে সমস্যা হবে, কালকে সমস্যা হবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা मदद का जिसका रसूले खुदा को, उसे और हिम्मतों का परवाह के आईना, मदद को चले आएंगे कमली वाला। डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा ফোনে কথা বলা, তাড়াতাড়ি কথা বলা অবশ্যই। আমি এক জায়গায় যাবো বাবা। কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। 10 মিনিট, ঠিক আছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নিজে যাব, বলে আসবো। জমিনে প্রতাপ চন্দ্র সেন ওখানে কিন্তু পুরোহিত ছিলেন, ওই মন্দিরে পুরোহিত কিন্তু ওই প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র সেনকে বলতে লাগলেন, প্রতাপ চন্দ্র একটা কথা বলি রে, তোমরা যে মন্ত্রটা পাঠ করো, তোমরা যে শ্লোকটা তোমরা বাজাও, একটু আস্তে আস্তে বাজাও। আর মালিক সবাই যে বালতিতে করে মিষ্টি আনে, পরের মিষ্টি আর পরের বালতি আর কত খালি করবে, আর কত খালি করবে? মাল তো সব আছে, এক পিছু যায় না পারে। শুনছেন? এই প্রতাপ চন্দ্র সেন 40 জন পুরোহিতদের মাস্টার,
প্রতাপ চন্দ্র সেন ঘুরিয়ে দাদা হুজুরকে বলছেন, তুমি কে? তা বলছে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম ফুরফুরার পীর আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছে, আমার এতে তুমি মাথা গলাচ্ছ কেন? তো বলছে, ব্যবসাটা না করলে হয় না, এখন কদিন চলবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে তুমি পারবে? তো বলছে, আমি পারবো না, আল্লাহ যদি আবু বকরের দ্বারায় যদি করিয়ে না, তবে আবু বকর পারবে। জোরে বলে। দাদা হুজুর পীর কেবলা টপ করে ধরলেন, ঝট করে গিলে গেলেন। প্রতাপ চন্দ্র সেনের বক্তব্য হলো একটাই, 40 বছর ধরে পূজা করছি, একটা মিষ্টি এপার থেকেও পারে? জোরে বলে। দিতে পারিনি, আর ধরেছে আর ওইদিকে চলে গেছে। হুজুর আপনার কাছে আমার একটাই দাবি, হুজুর আপনার কাছে আমার একটাই দাবি, অন্য কিছু নয়। হুজুর আমি মারা যাই, মরে যাব, বাড়ি ছাড়তে ছেড়ে দেব, দাবি আমার একটাই, অন্য কিছু নয়। কি দাবি বাবা? বলে, হুজুর আজ 40 বছর ধরে পূজা সারা করছি, একটা মিষ্টি এদিক থেকে ওপারে দিতে পারি না। হুজুর আপনি কোন মন্ত্র পড়ে আপনি মিষ্টিটা খাওয়ালেন, ওই মন্ত্রটা আমাকে শিখিয়ে দেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত বিদাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এ বাবা প্রতাপ চন্দ্র, এই মন্ত্র তুমি যদি শিখতে চাও, তোমাকে ছেলে ছাড়া হতে হবে, মা ছাড়া হতে হবে, গ্রামবাসীকে ছেড়ে দিয়ে তোমাকে হয়তো তাড়িয়ে দেবে। প্রতাপ চন্দ্র সেন দাঁড়িয়ে 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 বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি সব ছাড়তে রাজি, আমি সব ছেড়ে দিতে রাজি, দাবি আমার একটা, অন্য কোনো দাবি নয়, আমি ওই মন্ত্রটা শিখতে চাই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জায়গায় এসে হুজুর আমার বিশ্রাম করলেন, সমস্ত পুরোহিতদের কাছ থেকে বিদায় নিয়ে দাদা পীরের দরওয়াজার ধারে সারা সারা রাত দাঁড়িয়ে রইলে। কেন বক্তব্য হলো একটাই, যে ফুরফুরার পীর যদি সকালবেলা উঠে যদি আমাকে না জানিয়ে যদি চলে যায়, তাহলে সব বেকার হয়ে যাবে। সারা রাত দাঁড়িয়ে রইলেন, ফজরে আজান দিলেন, হুজুর উঠলেন, নামাজে তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে হুজুর দরওয়াজাটা খুললেন, তাকে প্রতাপ চন্দ্র সেন তখনও সারা রাত দাঁড়িয়ে রয়েছে। জোরে বলে। দাদা হুজুর বলছেন, বাবা প্রতাপ চন্দ্র, বাড়ি যাওনি কেন, তোমার কি? হুজুর আমি ওসব কিচ্ছু জানি না, আমি ওই মন্ত্রটা শিখতে চাই। জোরে বলে। মন্ত্রটা আমার শিখে দিতে হবে। হুজুর বললেন, বাবা এই মন্ত্র শিখতে গেলে তোমাকে হয়তো তোমার বাপ মা ছেড়ে দিতে পারে, তাতে রাজি। এই মন্ত্র শিখলে তোমার মা তোমাকে ঘর বিটে ছেড়ে তাড়িয়ে দিতে পারে, হুজুর তাতে রাজি, কিন্তু আমি ওই মন্ত্রটা শিখতে চাই। দাদা হুজুর পীর কেবলা কলেমা প্রচার করে ফুরফুরা শরীফে চলে আসলেন। মেজলা হুজুর পীর কেবলাকে ডাকলেন, ও বাবা আমার আবু জাফর, আমার মেজে হুজুর এদিকে এসো, ও বাবা আমার আবু জাফর এদিকে এসো, বাবা এদিকে এসো। কাকে আমার সঙ্গে কে এসেছে দেখো না বাবা, ওপার বাংলা থেকে বাবা রাজকীয় ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন এসেছে। ওপার বাংলা থেকে প্রতাপ চন্দ্র সেন এসেছে।
দাদা পীরে হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলো হুজুর আমার মুসলমান হয়ে যাওয়ার পরে এত ডুকুরে ডুকুরে কাঁদছেন, এত ডুকুরে ডুকুরে কাঁদছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, ও আমার আব্দুল মোমেন, আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার কি বাপ মার কথা মনে পড়ে গেল? বাড়ির কথা, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে গেল? হুজুর বেয়াদবি মাফ করু, হুজুর বেয়াদবি ক্ষমা করো, আমার বাপ মা কথা মনে পড়েনি, আমার আত্মীয় স্বজনের কথা মনে পড়েনি। আমার একটাই জিনিস মনে পড়েছে, আমার অন্য কিছু নয়। আমার জীবন থেকে 40টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এই অতিবাহিত হয়ে গিয়েছে, এই 40 বছর জীবনের কি কৈফিয়ত আমি আমার রবকে দেব, এই জন্য আমি কাঁদছি। আহা হুজুর, আমার জীবন থেকে 40টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এই 40টা বছর যে অতিবাহিত হয়ে গেল, আমি শুধু চিন্তা করছি আমার জীবন থেকে 40 বছরের কৈফিয়তটা আমি আমার আল্লাহর কাছে কিভাবে দেব। বলার সাথে সাথে হুজুর বললেন, বাবা তুমি যে তওবা পড়ে নিয়েছো, তুমি যে কলেমা পড়ে নিয়েছো, আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। বাবা আব্দুল মোমেন, তোমাকে একটা কথা বলবো বাবা, তুমি দুঃখ করবে না তো? বলো। জি না হুজুর। কি হুজুর? বাবা তোমাকে আমার কাছে থাকতে হবে না, তোমাকে আমার কাছে থাকতে হবে না। বাবা তুমি যাও। কোথায় যাব? এই দুটো নয়ন যেদিকে যায় তুমি সেদিকে যাও, যাও। দাদা হুজুর পীরগোলা 3টে রুটি দিলে, ওটা আমার মেজলা হুজুর পীরকেওলার আম্মা জানকে বললেন, ও আমার আবু জাফরের মা, 3টে রুটি বানাও তো। আচ্ছা 3টে রুটি আমাদের কবেলা লাগবে বলে মনে হয়? হ্যাঁ, ও তো একেবারে লাগে 7 পিস। কি বুঝলে? তাকবীর দান, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাই আসছে, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, কি কষ্ট পেলেন? আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা থেকে নেক আমল করার তৌফিক দেখ, বলুন আমিন। আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয়, ঠিক এই জায়গা থেকে শুরু করব ইনশাআল্লাহ। সকলে প্রাণ ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, মাওলানা গোলাম নবী সাহেব সুন্দরভাবে বক্তব্য পেশ করেছেন। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিসের যুক্তিবাদী ব্যাখ্যাকারী বক্তা, তরুণ বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আবু আনসার সাহেব আপনাদের সম্মুখে কোরআন হাদিসের সুন্দরভাবে বক্তব্য পেশ করবেন। সুপরিচিত এবং প্রত্যেকে আপনারা চেনেন জনাব মাওলানা গোলাম মুস্তফা ভাই আমার খুব সুন্দর আলোচনা করছিলেন, জ্ঞান গর্ব আলোচনা করছিলেন। আমি গুনাহগার মোহাম্মদ আবুল আনসারী আপনাদের কাছে এসেছি। আপনারা প্রত্যেকেই ইমানি মাহফিলে আসুন। আমি দীর্ঘ কয়েক বছর পূর্বে মনে হয় এসেছিলাম,
এই জায়গাতে আবার আপনাদের এখানে এসেছি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে, আপনারা প্রত্যেকে দলে দলে মাহফিলে দিকে আগমন করুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে জান ভরে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজি লাইভ হচ্ছে? লাইভ? হ্যাঁ, মুখটাকে ঘুরিয়ে দাও, আর মুখ দেখানি, সমস্যা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।